আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যমুনা টেলিভিশনের মাহে রমজানের মাসব্যাপী ইফতারের পূর্ব মুহূর্তের বিশেষ আয়োজন অ্যান্ড মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি মুফতি শাহ আহমদ রেজা। আলোচনা করব জীবন ঘনিষ্ঠ একটি বিষয়ে। আমাদের সাথে আমন্ত্রিত হয়েছেন মুফতি মাওলানা মুহিবুল্লাহ সিদ্দিকী, খতিব, চাঁদবাগ জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আলোচনা করব মাহে রমজান পরবর্তী মুমিনের করণীয়। আমরা মাহে রমাদানে কিছু উপহার আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যেমন কিয়াম, সিয়াম এবং কোরআন, পাশাপাশি দান সৎকার, ফজিলত, সহমর্মিতা, আত্মসংযম, সময়ানুবর্তিতা। এই শিক্ষাগুলো কিভাবে আমরা মাহে রমাদান পরবর্তী জীবনে মুমিন হিসেবে আমরা ধরে রাখতে পারি, সেই বিষয়ে আমরা আলোচনা শুনব। যে মোহতারাম, প্রথমে আপনার কাছে আমরা জানব যে মাহে রমজান পরবর্তী যখন আমাদের এক মাস ব্যাপী সিয়াম থাকবে না, তখন আমরা কিভাবে সিয়ামের এই অভ্যাসটা ধরে রাখতে পারি? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনাকে ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ বিষয়ে আলোচনার জন্য আহ্বান করার জন্য। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সিয়াম বা রোজা ফরজ করবার যে উদ্দেশ্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যর্থ কণ্ঠে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ পাক সূরাতুল বাকারায় ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দেখুন, এখানে ঈমানদারকে, যারা ঈমানদার তাদেরকে সম্বোধন করা হয়েছে যে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমনিভাবে পূর্ববর্তী নবীদের উপরে, তাদের উম্মতদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হতে পারো। আসলে তাকওয়া যে বিষয়টা, এটা একজন ঈমানদার একেবারে তার মৃত্যু পর্যন্ত সেটাকে সে অবশিষ্ট রাখতে হবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ হাত্তা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। অর্থাৎ এই তাকওয়া, যেটা রমজানের প্রধান এবং প্রথম শিক্ষা, এবং এটা শুধু আমাদের জন্য নয়, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকলের জন্য প্রধান এবং প্রথম শিক্ষা হচ্ছে মাহে রমাদানের তাকওয়া। এই তাকওয়াকে আমাদের পুরো 12 মাসই রাখতে হবে। এমন না যে মাহে রমজানে শুধু তাকওয়া রাখলাম। তাকওয়াটা কি? তাকওয়া হচ্ছে আমার এই মনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণ ভয় থাকবে, মন ভর্তি ভয়। অন্য দিক দিয়ে আল্লাহর জন্য মন ভর্তি আশা যে আল্লাহ আমার কথা শুনছেন, আমার দোয়া কবুল করছেন। আমরা এই তাকওয়াটাকে আমরা জিয়ে রাখবো সারা জীবন, আল্লাহকে আমরা ভয় করার মাধ্যমে। আল্লাহকে আমরা আমাদের সকল কাজ, যে আমি যা করছি, আমার রুমের মধ্যে আমি আবদ্ধ, হয়তোবা কেউ দেখছে না, কিন্তু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যে মাহে রমাদানে যে আল্লাহকে যে ভয় করেছিলাম, বিশেষ করে দেখা যায় একজন মানুষ সারা মাস সে রোজা রেখেছে বা আমরা রাখছি, দেখা যাচ্ছে সে ওয়াশরুমে যাচ্ছে বা এমন জায়গায় সে যাচ্ছে যেখানে সে ইচ্ছা করলে খেয়ে নিতে পারে। এক গ্লাস পানি যদি সে খেয়ে নেয়, পৃথিবীর কেউ কিন্তু দেখবে না, কিন্তু সে কিন্তু আল্লাহর ভয়ে, আল্লাহকে ভয় করে সে কিন্তু পানাহার থেকে দূরে থাকছে। সে যদি কোনো অন্যায় কাজ করে, দুনিয়ার কেউ জানবে না, জানবে কি? আল্লাহ। তো এই তাকওয়ার শিক্ষাটাও আমাদের মাহে রমাদানের পরে ধরে রাখতে হবে। 12 মাস আমাদেরকে রাখতে হবে। অর্থাৎ 24 ঘন্টা 7 দিন আমাদেরকে এটা একেবারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগ পর্যন্ত আমাদেরকে এটা রাখতে হবে, যে আমাদেরকে আল্লাহর ভয় রাখতে হবে। দেখুন, আপনি যেটা বলছিলেন যে দুনিয়াতে কেউ দেখছে না, এই মাহে রমাদান আসলে আপনি দেখবেন যে স্বাভাবিকভাবে চুরি, ছিনতাই, রোগ, মানুষজন অসুস্থ হওয়া, এটা কমে যাচ্ছে। আপনি খেয়াল করবেন। আবার রোজার পরে এটা বেড়ে যাচ্ছে। কারণ কি? রোজার পরে আমরা তাকওয়াটা ছেড়ে দিচ্ছি, রোজার মধ্যে তাকওয়াটা রেখেছি, যার কারণে খাদ্যে ভেজাল কম হচ্ছে, মানুষজন অসুস্থ কম হচ্ছে, ফার্মেসিতে আপনার মানুষ ওষুধ কম গ্রহণ করছে। অন্য দিক দিয়ে রাস্তার মধ্যে বা বাড়িতে চুরি ডাকাতি স্বাভাবিক যেটা হয়, এটা কমে যাচ্ছে। তো ভাই, শুধু এটা রমাদান মাসে সীমাবদ্ধ থাকলে হবে না,
আমরাই তো মানুষ যারা রমাদানে এই কাজগুলো আমরা করেছি, তাকে অবলম্বন করেছি, তা আমরা কেন রমাদান শেষ হওয়ার পরে ঈদের মাধ্যমে কেন আমরা আবার এই খারাপ পথে চলে যাব? অনেকে আছেন যে তিনি করেন যে বলেন যে আমি আজকে রোজা রাখলাম বিধায় তোকে ছেড়ে দিলাম, বা তোকে আমি গালি দিলাম না। তাহলে এটা কি তোকে ছেড়ে দিলাম, প্রতিশোধ নিলাম না, তোর উপরে অন্যায় করলাম না, এটা কি মাহে রমাদানের পরে কি করা যাবে? অন্যায় এটা মাহে রমাদান এবং মাহে রমাদান ছাড়া দুইটা সময়ই নিষিদ্ধ এবং হারাম। দেখুন, কিছু বিষয় থাকে যে একজন মানুষকে আঘাত করেছে বা ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে, তো সেটার স্বাভাবিকভাবে তাৎক্ষণিকভাবে আপনার প্রতিশোধ নেওয়ার তার সুযোগ আছে, কিন্তু সেই ব্যক্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে যে মাহে রমাদান এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস, যে আমি রমাদান উপলক্ষে তোকে মাফ করে দিলাম, পরে নিব না, কিন্তু রমাদান উপলক্ষে মাফ করে দিলাম। এটা একটা তাকওয়ার একটা বড় সৌন্দর্য এবং চমৎকার একটা উদাহরণ হতে পারে। মানে হচ্ছে যে তাকে ক্ষমা করাটা মহৎ গুণ, কিন্তু তাকে প্রতিশোধ নেওয়া, যে মাহে রমাদান বলে ছেড়ে দিলাম কিন্তু পরে এটা দেখে নিব, প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না। কারণ প্রতিশোধ পরায়ণ হয়েছিল শয়তান যখন জান্নাত থেকে আল্লাহ তাকে বের করে দিলেন, সে তখন প্রতিশোধ নেওয়ার জন্য বলেছিল, আদম তোকে আমি দেখে নিব, যে যদি সুযোগ পায়। সে কিন্তু সেই সুযোগটা পেয়েছিল। আমরা যে প্রশ্নটি আপনাকে করেছিলাম যে সিয়াম পালন, মাহে রমাদানের পরে আমরা সিয়াম পালনের ক্ষেত্রে কি কি বিষয় আমরা ধরে রাখতে পারি? আমরা তো মাহে রমজান তো মাশাআল্লাহ এটা হচ্ছে পুরো মাস আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ রোজা দিয়েছেন। তো মাহে রমজানের বাহিরে বাকি 11 মাস কিন্তু আমাদের সামনে আরও কিছু সুন্নাহ এবং নফল এবাদত, এই রোজা রয়েছে, সিয়াম সাধনা রয়েছে, আমরা সেগুলো কন্টিনিউ করতে পারি। যদি আমি মোটা দাগে বলি, দেখুন, সিত্তা সিয়াম ফি শাহর, আপনার যেটা মাহে রমাদান পরিবর্তে শাওয়ালের যে সিয়াম সিত্তা যেটাকে বলা হয়, তো আমরা কিন্তু এটা সুন্নাহ, কিন্তু এই সিয়ামটা সুন্নাহ। আমরা শাওয়াল মাসের 30 দিনের মধ্যে বা 29 দিনের মধ্যে আমরা সুযোগ করে আমরা শাওয়ালের 6টি রোজা আমরা পালন করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ বছর রোজা রাখার সওয়াব দান করবেন। এটি তো রাসূল বলেছেন যে মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কা সিয়ামাদ দাহর, যে অর্থাৎ যে ব্যক্তি মাহে রমাদানের 1 মাস রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, সেই জন্য 1 বছর নফল রোজা রাখার সওয়াব পাবে। জি, পাশাপাশি আমরা আপনার প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 যেটাকে আইয়ামে বিদ বলা হয়, এবং এই রোজাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কন্টিনিউ করতেন, এবং হযরত আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলের উপরে এই রোজাটা ছিল। তো এটা আমাদের জন্য সুন্নাহ। তো আমরা ইচ্ছা করলে বাংলাদেশে, বিশেষ করে আমি যদি আপনাকে জানাতে চাই যে এটার প্রচলনটা কম, আরবের মধ্যে এই রোজাটার প্রচলন রয়েছে। বিশেষ করে আমরা যখন ইয়েমেনে ছিলাম, আজীব হয়ে যাবেন আপনি, মাহে রমাদানের রোজা যেভাবে একেবারে চমৎকারভাবে আয়োজন করা হয়, ইফতার সকলে একসাথে করা হয়, ইফতার মাহফিল করে দোয়া দুরুদ পড়ে, ওইভাবে কিন্তু আরবে আমরা দেখেছি এটা। সেজন্য আমরা প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 আমরা এই 3 দিন রোজা রাখতে পারি। পাশাপাশি এই 3টি রোজার ব্যাপারে আমি একটু আপনার সাথে যুক্ত করতে চাই যে এই বাবা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন, উনি যখন জান্নাতের যে পরিবেশ, সেই পরিবেশ তো দুনিয়াতে পাননি, তো ওনার গোটা বডিতে একটা চর্মরোগ দেখা দিল। তখন উনি এই রোগ মুক্তির কামনায় উনি 3টি রোজা রাখলেন। এই যেটি আপনি বলছেন আইয়ামে বীজ, মাসের 13, 14, 15 3টি রোজা রাখার পরে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিলেন। তো আমরা আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের দর্শকদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই যে আপনাদের যাদের কোনো বড় কোনো অসুখ আছে যেটি ডাক্তার দেখানোর পরও ভালো হচ্ছে না, সমাধান হচ্ছে না, দীর্ঘদিন ধরে আপনি ভুগছেন, আপনি এই মাসের আইয়ামে বীজের 3টি রোজা 13, 14, 15 রাখতে পারেন এবং নিয়ত করে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করে দিতে পারেন। আদম আলাইহিস সালামের আমলটার ওসিলা ইনশাআল্লাহ। জি, পাশাপাশি আমরা একেবারে আমি এই বিষয়গুলো সংক্ষিপ্ত বলছি যে আমরা প্রত্যেক বছর মুহররম মাসের যে রোজা রয়েছে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোজাটা আমাদের পূর্বে এটা ফরজ ছিল, তো রোজা মাহে রমাদান আসার কারণে এটা ফরজ হয়ে গিয়েছে এবং ওটা সুন্নত হয়ে গিয়েছে। তো সেজন্য আমরা প্রতি বছর মুহররম মাসের 10 তারিখ 2টি রোজা রাখতে পারি। 10 এটার আগে মিলিয়ে 9, 10 অথবা 10, 11 আমরা রাখতে পারি। পাশাপাশি দেখেন, আপনি প্রত্যেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে আপনি কেন ইয়া রাসূলুল্লাহ প্রতি সোমবার রোজা রাখেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহে উলিদতু ওয়া আমতালা ফিহা, অর্থাৎ আমি
এই সোমবারে শুভ আগমন করেছি এবং সোমবারে কোরআন নাজিল হয়েছে আমার প্রতি, সেই জন্য আমি এই খুশিকে সেলিব্রেট করি রোজা পালনের মাধ্যমে। আমরা এটা করতে পারি। পাশাপাশি প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখার জন্য বলা হয়েছে, আমরা সেটাও করতে পারি। পাশাপাশি আমরা লাইলাতুন নিসফি মিন শাবান যেটা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এইটা সুন্নাত যেটা হচ্ছে, অর্থাৎ এই লাইলাতুন নিসফি মিন শাবানে আমরা 2টি বা 3টি রোজা আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী এবং ওনার হাদিস মোতাবেক আমরা সেই আমলটা করতে পারি। যে এই পাশাপাশি এটা হচ্ছে আপনার লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাত উপলক্ষে, পাশাপাশি শবে মেরাজ যেটা অর্থাৎ রজব মাসের 27 তারিখ যেটা হয়েছিল। এছাড়া তো আমাদের আরো রোজা আছে, যেমন ইয়াউমে আরাফা রোজা, যে আমরা আপনাকে শুনবো। সময় হলো বিরতি নেব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান যমুনা টেলিভিশনের ইফতারের পূর্ব মুহূর্তের বিশেষ আয়োজন অ্যান্ড মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। ফিরছি বিরতির পর। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান অ্যান্ড মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। আমরা শুনছিলাম গুরুত্বপূর্ণ আলোচনা যে মাহে রমাদানের পরে মুমিনের করণীয়। আমরা শুনছিলাম যে মাহে রমাদানে রোজা রাখার পরে আমরা অনেকগুলো রোজা রাখতে পারি। আশুরার রোজা রাখতে পারি, আইয়ামে বীজে রোজা রাখতে পারি, আমরা ইয়াউমে আরাফা রোজা রাখতে পারি, শবে বরাতে রোজা রাখতে পারি, শবে মেরাজে রোজা রাখতে পারি। জি মুহতারাম, এবার আমরা আপনার কাছ থেকে জানতে চাই, মাহে রমাদানে আমাদের 1 মাস আমরা কিয়ামুল লাইল করেছি, তারাবির নামাজ পড়েছি। তো মাহে রমাদানের পরে মুমিন হিসেবে আমাদের কি কি নামাজ আমরা পড়তে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন আকাল্লা ওয়া ইন কিল্লা, অর্থাৎ ওয়া ইন কাল্লা, যেটা হাদিস শরীফের মধ্যে এসেছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বাধিক মহব্বত এবং ভালোবাসার জিনিস হচ্ছে যে বান্দা একটা আমল কম করবে কিন্তু এটা কন্টিনিউ করবে সে। তো মাহে রমাদানের যেটা আপনি বলছিলেন যে আমাদের কেয়াম অর্থাৎ যে নামাজ যেটা সালাতুত তারাবি আমরা বলে থাকি, এটা তো মাহে রমাদানের সাথে সংশ্লিষ্ট। এটা পাবো না আমরা মাহে রমাদান ছাড়া। অন্য মাসগুলোতে আমরা ফরজ নামাজের পাশাপাশি আরও কিছু কতক নামাজ রয়েছে। আসলে এগুলোর সবগুলোর উদ্দেশ্য একটাই, যে আল্লাহ পাকের নিকটবর্তী করা। মাহে রমজান তো এসেছে আমাদেরকে আল্লাহ পাকের বান্দা থেকে বন্ধু বানানোর জন্য। দেখুন, সবাই তো আমরা বন্ধু হতে চাই। আমরা একটা মানুষের সাথে খুব ভালো মানুষ ভালো অবস্থানে আছে, আমি তার নিকটবর্তী হতে চাই। আমি সাধারণ তার অপরিচিত হতে চাই না, যে সে আমার নামটা জানুক, সে আমাকে চিনুক, এটা আমরা চাই। তো আমরা তো আল্লাহর বান্দা তো একেবারে বাবা আদমের থেকে শুরু করে ওনার উম্মত থেকে শুরু সকলে, কিন্তু আমরা তো আশরাফুল মাখলুকাত, ওয়ালাকাত কাররামনা বানি আদম। আল্লাহ পাক আমাদের এই বনি আদমকে অন্যান্য সৃষ্টির মধ্যে সম্মানিত করেছেন, আবার আমাদেরকে সম্মানিত করেছেন নবীজি রহমাতুল্লিল আলামিন দিয়ে। তো আমাদের কিছু আমল রয়েছে যেগুলো করার মাধ্যমে আমরা সাধারণ একটা যে স্ট্যাটাস রয়েছে যে আল্লাহর বান্দা থেকে আমরা বন্ধুতে রূপান্তরিত হতে পারি। আর এটা সম্ভব শুধুমাত্র অধিক হারে নফল এবাদতের মাধ্যমে। তো বিশেষ করে আমরা মোটা দাগে বলতে চাই যে মাহে রমজান ছাড়া আমরা 12 মাস বাকি 11 মাস আমরা শেষ রাত্রিতে আমরা তাহাজ্জুদের নামাজ সেখানে যেন আমরা একটু আল্লাহ পাকে ডাকি। আমি আপনাকে বলবো, একজন মানুষ তিনি অনেক পেরেশানি, অভাবগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, ওনার বিপক্ষে মানুষ মামলা হতে পারে, অনেক কিছু হয়েছে। ভাই আমার বোন, আপনি তাহাজ্জুদের নামাজে একটু দাঁড়ান। আপনি মিটি বাতি আলো রেখে আপনার রুমের মধ্যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার সব কথা আপনি বলে দিন। যেই কথা দুনিয়ার কাউকে বলা যাবে না, আপনি সব বলে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আপনি কথা বলার সময় আবেগে যদি আপনার চোখ থেকে এক ফোঁটা পানি চলে আসে, আপনি ধরে রাখেন ইনশাআল্লাহ আপনার যে নিয়ত সে নিয়ত আল্লাহ পাক কবুল করবেন। তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ যে নামাজে আসলে আল্লাহ প্রথম আসমানে নূরে তাজাল্লি সহকারে চলে আসেন প্রত্যেক দিন, প্রত্যেক রাত্রিতে শেষ ভাগের মধ্যে। তো আমরা এই তাহাজ্জুদের নামাজ 8 রাকাত 12 রাকাত যতটুকু সম্ভব আমরা কন্টিনিউ করতে পারি। পাশাপাশি প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে সালাতুল আওয়াবিন 6 রাকাত নামাজ রয়েছে, যেই নামাজের অসংখ্য বরকতের কথা, ফজিলতের কথা হাদিস শরীফে বর্ণিত রয়েছে। এই ব্যাপারে বলা আছে যে ব্যক্তি আওয়াবিনে 6 রাকাত নামাজ পড়বে সে একটানা 12 বছর নফল নামাজের সওয়াব পাবে। জি, চমৎকার আপনি রেফারেন্সটা টানিয়েছেন। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উম্মতের জন্য একটা খুশখবরি দিয়েছেন। আরেকটা হচ্ছে আমরা যখন
সূর্য উঠে যায়, যখন ফজর নামাজের পরে কতক্ষণ পরে সূর্য উদিত হয়ে যায়, সূর্য উদিত হওয়ার পর থেকে শুরু করে জোহরের আগ পর্যন্ত আমরা সেখানে সালাতুদ দোহা পড়তে পারি, সালাতুদ চাশত পড়তে পারি, তারপরে আমরা ইশরাকের নামাজ আদায় করতে পারি, 2টা বা 3টা এখানে নামাজ আমরা আদায় করতে পারি। ইশরাকের নামাজের ব্যাপারে একটি হাদিস আমার মনে পড়েছে যে আল্লাহ রসুল বলেছেন যে যে ব্যক্তি 2 রাকাত ফজর সূর্য উদয়ের পরে 2 রাকাত নামাজ আদায় করবে, একটি উমরা এবং একটি হজের পরিপূর্ণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আপনি আরেকটি নামাজের কথা বলছেন, চাশতের নামাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার উম্মতকে যে হে আমার সাহাবারা, প্রত্যেকটা মানুষের বডিতে 360টি জোড়া আছে, প্রত্যেকটি জোড়ার জন্য দৈনিক একবার করে সাদকা করতে হয়, মানে দৈনিক 360টি জোড়ার জন্য 360টি সাদকা করতে হবে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে সম্ভব? একজন মানুষ প্রতিদিন 360 বার দান কিভাবে করতে পারে? রাসূল বললেন, শোনো তাহলে একটা টেকনিক শিখিয়ে দেই, একটা পদ্ধতি শিখিয়ে দেই। তোমরা 2 রাকাত চাশতের নামাজ আদায় করবে, যেটি সূর্য উদয়ের পরে জোহরের মাঝ পর্যন্ত পড়তে হয়, তাহলে প্রতিদিন তুমি 360 বার দান করা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর কি কি নামাজ আছে আমাদের আরেকটা হচ্ছে হাজতের নামাজ, যেটা হ্যাঁ, আমার যদি আরেকটা হচ্ছে আমার একটা প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার একটা বিশেষ নেয়ামত প্রয়োজন, যে আল্লাহ আমার এটা প্রয়োজন, সলাতুল হাজাত যেটাকে বলা হয়। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমি আল্লাহর কাছে সবর এবং নামাজের সাথে প্রার্থনা করো। তো বান্দার কি লাগবে? বান্দা নামাজে দাঁড়িয়ে যান, নামাজে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে বলুন। আরেকটা গুরুত্বপূর্ণ নামাজের কথা আপনার সামনে আমি আমাদের প্রিয় মুসলিম ভাইদেরকে বলতে চাই। আল্লাহর নবীজির আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার চাচা, আমি কি আপনাকে একটা একেবারে দামি এত গুরুত্বপূর্ণ একটা বিষয় জানাবো না? তো অবশ্যই জানাবেন। সেটা হচ্ছে যে আপনি পারলে দৈনিক একবার সালাতুল আপনার তাসবিহ নামাজ আদায় করবেন। যদি এটা সম্ভব না হয় তাহলে আপনি সপ্তাহে একবার করবেন, যদি এটা সম্ভব না হয় তাহলে আপনি মাসে একবার করবেন, যদি এটাও সম্ভব হয় বছরে একবার বা জীবনে একবার। দেখুন, এই মাহে রমাদান আমরা রয়েছি, তো আমাদের তো ভালো একটা সময় রয়েছে যে এত বেশি গুরুত্বপূর্ণ নামাজ নবীজি বলেছেন, সেটা তো আমরা চাইলে প্রত্যেক দিন করতে পারি। আমি আপনাকে এখানে শুধু অবগতির জন্য বলছি, আমরা যখন ইয়েমেনে ছিলাম দারুল মুস্তাফা বিশ্ববিদ্যালয়, সেখানে প্রত্যেক মাগরিবের নামাজের পরে ওনারা তো শাফি স্কুল অফ শাফি ওনারা ফলো করে থাকেন, শাফি মাযহাবের অনুসারী ওনারা, আপনার প্রত্যেক দিন মাগরিবের নামাজ আদায়ের পরে, সুন্নাহ আদায়ের পরে ওনারা জামাতের সহিত 2 নিয়তে এই সালাতুত তাসবিহ আদায় করে থাকেন, একেবারে পুরা 30 দিন। তো আমি এটা উৎসাহ দেওয়ার জন্য বলছি যে আমরা কিন্তু বিশেষ বিশেষ যে রাত্রিগুলো রয়েছে, শবে কদরের রাত্রি, শবে বরাতের রাত্রি, শবে মেরাজের রাত্রি, হ্যাঁ, 2 ঈদের রাত্রি, আমাদের এই সাবকন্টিনেন্ট অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তানে একেবারে অবহেলিত 2টি গুরুত্বপূর্ণ ইবাদতের রাত্রি হচ্ছে 2 ঈদের রাত্রি। আমরা মনে করি হয়তোবা এই ঈদ চলে আসছে মানে আনন্দ করব। আপনি যাই করেন না কেন, ইসলামের মধ্যে থেকে আপনাকে করতে হবে। ঈদ রাত বলতে চাঁদ রাত আর কি, যেটা চাঁদ রাত ওখানে, সেখানে ঈদুল আজহার রাত অর্থাৎ 9 তারিখ রাত্রি, যেটা অর্থাৎ আমরা কি করি, 2 ঈদ পূর্ববর্তী রাত যেটাকে আমরা ঈদ রাত বলি, আমরা আমাদের দেশে এটাকে চাঁদ রাত বলা হয়। জি, তো আমরা যেটা করে থাকি আসলে একেবারেই এটা গ্রহণযোগ্য না। আল্লাহ পাকের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে 5টি রাতের ইবাদত খুবই গুরুত্বপূর্ণ, তন্মধ্যে 2টি রাত হচ্ছে 2 ঈদের রাত। তো আমরা যেন এই 2 ঈদের রাতকে আমরা না ভুলে যাই। আমি আবারও আপনাকে প্রসঙ্গক্রমে বলতেই হচ্ছে যে আমরা যখন ইয়েমেনের কথা প্রসঙ্গে আসি, যে সেখানে কিন্তু আমরা 2 ঈদের রাতে ঘুমাতাম না। এশারের পরে শায়েখ বলতেন যে রাত 11:30 বা 12টায় আমরা ইবাদত আবার শুরু করবো ইনশাআল্লাহ। তো এশারের পরে আপনার সামান্য কিছু তাকবীর, যেহেতু ঈদরাত্রি, মানে খুব সুন্দর সাউন্ডে, ইন্দোনেশি ভাইরা তাদের সাউন্ডে, মালয়েশি ভাইরা তাদের সাউন্ডে খুব সুন্দর করে তাকবীর পড়বে কিছুক্ষণ, দেন সবাই 2-2.5 ঘন্টা ঘুমিয়ে যাবে। দেন তারা 12টার দিকে মসজিদে চলে আসবে, একেবারে ফজর পর্যন্ত একটানা 6-7 ঘন্টা ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার সব কিছু হয়। এটার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের যে সামাজিক প্রেক্ষাপট, কালচারটা আসলে ভিন্ন। কারণ হচ্ছে আমরা মনে করি কি চাঁদ রাত মানে হচ্ছে ঘোরাঘুরি, আনন্দের দিন। আমরা আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছ থেকে। কিয়াম আমরা জানলাম, কোরআন, মাহে রমাদানে আমরা কোরআন তেলাওয়াত করেছি বা করতেছি, করব, কিন্তু মাহে রমাদান পরে মুমিন হিসেবে কোরআনকে আমরা কি করি, প্যাকেট করে রেখে দেই।
আগামী রমজানের জন্য। আগামী এর রমজানের আগে আমরা জন্য। খুলবো না, উপর দিয়ে বালি পরে একটা স্তূপ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক এই কাজ থেকে। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত তো এটা ফরজ। আপনি নামাজে যখন দাঁড়িয়ে গিয়েছেন সূরা ফাতিহার সাথে সূরা মিলানো, এটা তো আপনার জন্য আমার জন্য ফরজ হয়ে গিয়েছে। নামাজের বাহিরে আপনার যে কোনো সময় কোরআন তেলাওয়াত করা হচ্ছে নফল। তো এই কোরআন তেলাওয়াত আসলে আপনি যদি একটু এটাকে আধ্যাত্মিকতার সাথে আমরা যদি এটাকে অনুভব করি, সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের বাণী, আমি আল্লাহ পাকের বাণী পড়ছি। আসলে সমস্যা হচ্ছে কি, আমাদের ঈমানের দুর্বলতার কারণে কোরআন তেলাওয়াতে আমরা মজা পাই মাহে না। রমাদানের কিন্তু তারাবির নামাজের মধ্যে মুসল্লিরা কিন্তু 1 মাস ব্যাপী কোরআন তেলাওয়াত শুনেছে। জি। তো গোটা মাসে একবার কোরআন তেলাওয়াত করেছে। অনেকে বাসা বাড়িতে মা বোনেরা আছে, নারীরা, তারা কোরআন তেলাওয়াত করেন, একটি বার খতম দেন। জি। কিন্তু তাহলে পরবর্তী 11 মাস কি এমন হলো যে আমরা 11 মাসে একবার দিতে পারি না? এটা আসলে আমার মনে হয় আমাদের কাছে শয়তান বিজয়ী হয়ে যাচ্ছে। আমরা অবশ্যই ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলে দিয়েছেন। সেজন্য আমরা এটা শয়তানকে আমরা সফল হতে দিব না। আমরা প্রত্যেকে যে যেখানে আছি, দেখুন বলতে গেলে সকলের হাতে স্মার্টফোন রয়েছে, সকলের ঘরে কোরআন শরীফ রয়েছে। আমার ভাই বোন, আমরা যেভাবে পারি আমরা যেন দৈনিক কমপক্ষে 1 পৃষ্ঠা কোরআন থেকে তেলাওয়াত করি। আর যদি পারি অনুবাদ সহ আরও ভালো হয়, তাহলে আমার বোধগম্য হবে। কিন্তু কোরআন তেলাওয়াত ছাড়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকারভাবে বলেছেন যে আলিফ লাম মিম, অর্থাৎ কোরআনুল কারীমের এক একটি হরফের মধ্যে 10টি নেকি। নবী বলছেন যে আলিফ লাম মিম, আমি বলছি না পুরোটা, একটা হরফ না, আলিফ একটা, লাম একটা, মিম আরেকটা, অর্থাৎ এখানে 3টি হরফ 30টি নেকি হয়ে যাচ্ছে। সেজন্য আমাদের উচিত যে কোরআনুল কারীম, আর আপনি আল্লাহ পাকের নৈকট্য চাচ্ছেন, আল্লাহ পাকের আস্থাভাজন হতে চাচ্ছেন, প্রেমাস্পদ হতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কোরআন তেলাওয়াত তো একেবারেই প্রাথমিক আমল, এটা একেবারেই শুরুর দিকে আমল। একেবারে আপনি রিয়াজত করবেন, আপনি আস্তে আস্তে নিজেকে আরও বেশি বেশি ইবাদতের উপরে যাবেন। কোরআন তেলাওয়াত তো এটা একেবারে একটা কন্টিনিউ আমল। মানে ইরশাদ হয়েছে এরকম যে আফদালুল ইবাদাত তেলাওয়াতুল কোরআন, হাদিস শরীফের মধ্যে এটা এসেছে যে নফল যত ইবাদত রয়েছে, যেই নফলের মাধ্যমে আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায়, নৈকট্য লাভ করা যায়, বান্দা থেকে বন্ধু হওয়া যায়, তোর মধ্যে কোরআন তেলাওয়াত হচ্ছে অন্যতম। এটাকে ছাড়ার কোনো সুযোগ নেই। আমরা যারা পিতামাতা রয়েছি, সন্তানদের ক্ষেত্রে দেখব, সন্তানদেরকে বললে হবে না, আমি নিজে বসে তার সামনে পড়তে হবে। সে তারটা পড়বে, আমি আমারটা পড়ব। তখন সন্তান কিন্তু উৎসাহিত হবে, সন্তান আরও সামনের দিকে যেতে চেষ্টা করবে। জাযাকাল্লাহ শাইখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান অ্যান্ড মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। আসলে আমাদের অবশ্যই মাহে রমাদানের পরে গোটা জিন্দেগি আমাদের কোরআনের আলোকে গড়তে হবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।